আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025। তোমাদের আজ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 27 জুলাই 2026 থেকে। পরীক্ষা আরম্ভ হবে দুপুর 1:30 থেকে। রুটিন প্রকাশিত হবার পর অনেকেই আমাকে ফোন করে মেসেজ দিয়ে জানতে চেয়েছো নতুন পুরাতন সিলেবাস সম্পর্কিত একটি বিভ্রান্তিতে তোমরা পড়েছো। সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য এবং কোন পরীক্ষা কত গুরুত্ব দিয়ে পড়া উচিত এবং কোনটির আগে কতদিন বন্ধ আছে এ নিয়ে আমি রুটিন বিশ্লেষণ করেছি। তোমাদের হয়তো এটা উপকারে আসবে। তো চলো দেখি। তোমাদের কোশ্চিন হবে দুই রকম। যারা নতুন পরীক্ষার্থী অর্থাৎ সেশন 2024-25 যারা এর আগে পরীক্ষা দেওয়া নাই, আর যারা ভর্তি হয়েছিলে 1 বছর গ্যাপ দিয়েছো, অনেক বিষয়ে ফেল করেছো, যাদের প্রমোটেড দ্বিতীয় বর্ষে প্রমোটেড আসে নাই, তাদের নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। এই যে এই কালারটা দেখতেছো, এই কালার অনুসারে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের নতুন প্রশ্ন, তোমাদের কোনো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ থাকবে না। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো, তোমরা ক্লাস করেছো, মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো, সে অনুসারে তোমাদের কোশ্চিন হবে। আর যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী, এক বিষয়, 2 বিষয়, 3 বিষয় ফেল করেছো অথবা ইমপ্রুভমেন্ট দিতে যাচ্ছ, তোমরা দ্বিতীয় বর্ষে প্রমোটেড হয়েছো কিন্তু প্রথম বর্ষে তোমরা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছ বা কোনো বিষয়ে 2 বিষয় ফেল এসেছে, তোমাদের পরীক্ষা হবে পুরাতন সিলেবাসে। আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিনটা দেখি। 10 জুন 2026 খ্রিস্টাব্দ, পরীক্ষা কোড 2201, পরীক্ষা আরম্ভের সময় দুপুর 1:30। প্রথম পরীক্ষা বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি ও পরিচয়, আবশ্যিক নতুন সিলেবাস 211 521 কোড। এটা নতুন শিক্ষার্থীরা এই কোশ্চিনে পরীক্ষা দিবে। আর যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে তারা পরীক্ষা দেবে 211 501 কোডে। অর্থাৎ এই দিন দুই ধরনের কোশ্চিন তোমাদের দেওয়া হবে। যারা পুরাতন পরীক্ষার্থী তাদের 211 501 কোড অর্থাৎ আগের নিয়ম অনুসারে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। আর যারা নতুন তাদের ক বিভাগ, খ বিভাগ প্রশ্ন নেই। তো এখানে যত সাবজেক্ট আছে অনার্স প্রথম বর্ষের সবগুলারই রুটিন দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার জন্য দর্শন বিভাগের সাবজেক্টগুলো নিয়ে শুধু দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য রুটিন বিশ্লেষণ করেছি। তোমাদের প্রথম দিন 27/7/2026, এই দিন প্রথম পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে তোমরা বুঝতে পারলে আমি এখানে সাবজেক্ট কোড এবং বিষয়ের নাম দিয়েছি। দ্বিতীয় পরীক্ষা 4/8/2026 আইসিটি পরীক্ষা। এই দিন শুধু নতুন শিক্ষার্থীদের পরীক্ষা হবে, কারণ যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী তাদের এই সাবজেক্ট ছিল না, এই জন্য এই দিন তোমাদের পরীক্ষা নাই। তো আইসিটি পরীক্ষার আগে তোমরা 7 দিন বন্ধ পাচ্ছ, অত টেনশনের কিছু নাই, 7 দিনে একটা সাবজেক্ট পড়ে ফেলা যায়। এরপরে 3 নম্বর পরীক্ষা হচ্ছে 10/8/2026 দর্শনের সমস্যাগুলি। নতুন পরীক্ষার্থীরা নতুন কোশ্চিন প্যাটার্নে পরীক্ষা দিবে, আর ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা তোমাদের পুরাতন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। 4 নম্বর পরীক্ষা 13/8/2026 5 দর্শন ইতিহাস, একই, এগুলো সেম কোড। তারপরে 16/8 সাধারণ নীতিবিদ্যা, একই কথা। 19/8/2026 মনোবিজ্ঞান, একই কথা। এখানে বাকি যে 3টা সাবজেক্ট আছে, তোমাদের মনে হতে পারে যে আমি এখানে 9টা সাবজেক্ট দিয়েছি, নতুন শিক্ষার্থীদের টোটাল সাবজেক্ট হবে 7টি। তো এই 7, 8, 9 এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট। এই 3টা থেকে যে কোনো একটি বিষয়ে পরীক্ষা তোমাদের দিতে হবে। যেমন আমার দিনাজপুর সরকারি মহিলা কলেজে পড়ানো হয়েছে সমাজ বিজ্ঞান নন মেজর হিসেবে, তাহলে 7, 8 পরীক্ষা তাকে দিতে হবে না, তোমাদের দিতে হবে। তোমরা দিবে এই 212-009 কোডের পরীক্ষা। অর্থাৎ এই 3টার মধ্যে যে কোনো একটি তোমাদের কলেজে পড়ানো হয়েছে, যার কলেজে যে সাবজেক্টটি পড়ানো হয়েছে সেই দিন তার পরীক্ষা হবে। নতুন পরীক্ষার্থীদের নতুন কোশ্চিন প্যাটার্নে, পুরাতন পরীক্ষার্থীদের পুরাতন কোশ্চিন প্যাটার্ন। আমি এখানে দিয়েছি কারো যদি 7 তারিখে পরীক্ষাটা হয়, রাষ্ট্রবিজ্ঞান যদি থাকে, তাহলে সে সময় পাচ্ছে 3 দিন। আর যদি সমাজকর্ম বিষয়ের পরীক্ষার্থী পাচ্ছে 6 দিন। আর
সমাজবিজ্ঞান যাদের আছে, সমাজবিজ্ঞান পরিচিতি বা সমাজবিজ্ঞান, তাদের ৮ দিন সময় পাচ্ছে। এখানে আমি প্রত্যেকটা পরীক্ষার শেষে দেখো, এখানে দর্শনের সমস্যাগুলির আগে ৫ দিন সময় পাওয়া যাবে, পার্শ্বদর্শী ইতিহাসের ২ দিন। তো তুমি এখন থেকে প্রিপারেশন নেওয়ার সময় তোমাকে এই হিসেবগুলো করে প্রিপারেশন নিতে হবে, যে কোন পরীক্ষার, যে পরীক্ষাগুলো কঠিন এবং পরীক্ষার আগে কম বন্ধ আছে সেগুলো তুমি আগে পড়ে ফেলবে, তাহলে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে। আমি এই রুটিনটা ইমেজ আকারে আমার ফেসবুক পেজে দিয়ে দিব। আর এই ফেসবুক পেজে পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ দর্শন বিষয়ের সকল সমস্যার সমাধান এই পেজে দেওয়া হয়। তোমরা এই পেজটা ফলো করতে পারো। এখানে আমি লিখে রেখেছি ২৪-২৫ ও নট প্রমাণ শিক্ষার্থীরা ১ থেকে ৬ বিষয় দিবে এবং ৭, ৮, ৯ এর মধ্যে যেকোনো একটি বিষয়। আর ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিবে। তোমরা জানো তোমাদের সাবজেক্ট হচ্ছে ৬টি, আইসিটি সাবজেক্ট তোমাদের ছিল না। এই ছিল আজকের রুটিন অ্যানালাইসিস। তো তোমরা ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল।